মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের সবশেষ অবস্থা জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি আহতদের অবস্থা নিয়ে চিকিৎসকরা কি বলছেন, আর সবশেষ আপনার কাছে কি তথ্য রয়েছে? স্বর্ণা, এখন পর্যন্ত কিন্তু আহত এবং নিহতদের বিষয় নিয়ে ডাক্তারদের বা চিকিৎসকদের যে বক্তব্য সেটা কিন্তু আমরা পাইনি। তবে আমরা যতটুকু জানি যে এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে একটি বৈঠক রয়েছে চিকিৎসকদের, যেহেতু দেশের বিভিন্ন জায়গা থেকে চিকিৎসকরা এসেছেন। তাদের সঙ্গে আসলে বৈঠক হওয়ার পরবর্তীতে সিদ্ধান্ত হবে এবং কি পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আহত এবং নিহত যারা রয়েছে তাদের বিষয়ে আমরা জানতে পারবো। আর এর পাশাপাশি আমি যদি একটু বলতে চাই যে দিবাগত রাত 1:45টার দিকে যে আয়ান 14 বছরের যে আয়ান, সে কিন্তু মারা গিয়েছে। এমনকি 40% বার্ন হওয়ার কারণে, বিশেষ করে তার যে শ্বাসনালীটা ছিল সেই শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণে কিন্তু মূলত এই মৃত্যুর ঘটনাটি ঘটে। এর পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি, তার বাবার সঙ্গে কথা হয়েছে মুঠোফোনে। তার বাবা যেটা জানিয়েছে যে লাশ হস্তান্তর করা হয়েছে গতকাল রাতে, এমনকি তাকে নিয়ে যাওয়া হয়েছে তার গ্রামের বাড়ি নবাবগঞ্জ, এমনকি সেখানে বাদ জোহর তার জানাজা সম্পন্ন হবে, সেই বিষয়টি কিন্তু আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি আর যদি তথ্য দিতে চাই যে গতকাল দিবাগত রাত যে আয়ানের মৃত্যুর মাধ্যমে এই জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে মোট 18 জনের মৃত্যু হয়েছে, এমনকি যারা ছাড়পত্র পেয়েছেন, বিশেষ করে এখানে চিকিৎসা সেবা পেয়ে বাসায় ফিরে গেছেন মোট 36 জন। তো পরবর্তীতে আসলে অপেক্ষার বিষয় যেটা হচ্ছে যে ডাক্তাররা যে সংবাদ সম্মেলন করবে, সেই পরবর্তীতে যে বিষয়গুলো নতুন তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। যুক্ত ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম।